আর এই পরিচালক সিদ্ধান্ত দাস, তার সঙ্গে শনিবার রাতের পার্টিতে ছিলেন অভিনেতা ইউটিউবার স্যান্ডি সাহাও। যদিও দুর্ঘটনার সময় গাড়িতে ছিলেন না বলেই দাবি করেছেন অভিনেতা। শুনুন। আমি ঘটনাটার সঙ্গে যুক্ত ছিলাম না। হ্যাঁ, আমি অবশ্যই পার্টিতে অ্যাটেন্ড করেছিলাম, বাট পার্টি থেকে ফেরার পরে আমি আমার শুটিং ফ্লোরে ফিরছি অন্য গাড়িতে, ডিফারেন্ট কারে, এবং যে ঘটনাটি ঘটেছিলেন তারা অন্য গাড়িতে ছিল, সম্পূর্ণ সেপারেট একটা গাড়িতে ছিল। তো সেইভাবে আমি যুক্ত হচ্ছি না। তো এইবার আমি ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভ নিয়ে একটাই কথা বলতে চাই এই বিষয়ে যে দেখুন, সে আমার পরিচালক হোক, যেই হোক, আমি কখনোই এটাকে সাপোর্ট করব না। কারণ আজকে ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভ করতে গিয়ে একটা মানুষ এইভাবে গাড়ি চালালো, এতগুলো লোককে ধাক্কা মারলো, একজন মানুষের প্রাণহানি হয়েছে। এর থেকে বেশি নিন্দনীয় ঘটনা তার কিছু হতে পারে না। যে পুরোটাই, এবং আমার মনে করে প্রশাসন অবশ্যই মানে খুঁটিয়ে দেখছে এই বিষয়টা নিয়ে, এবং তারা এইটা নিয়ে সঠিক বিচার করবে। আমি এটাই মনে করছি যে সঠিক তারা বিচার করতে পারবে এবং করবে, আশা আমরা সবাই রাখছি। এবং আমি প্রত্যেকটা মানুষকে বলছি যে প্লিজ ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভ করবেন না, ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভ করবেন না। কারণ আপনার 5 মিনিটের ফুর্তির জন্য একটা মানে সারা মানুষের কতটা বড় লস হতে পারে সেটা আপনারা দেখতেই পেলেন। আমি এইখানে সেদিন উপস্থিত ছিলাম না সিচুয়েশনে বা স্পটে। দয়া করে আমার নামটা মিসলিড করবেন না ইউজ করার জন্য, এটাই আমি লাস্ট বলতে চাইছি। আর প্রশাসনের কাছে এটাই জানতে মানে আমার অনুরোধ যে যে দোষী তার জন্য সঠিকভাবে শাস্তি আমরা সবাই কাম্য করব। থ্যাংক ইউ। স্টিয়ারিং এ মত্ত পরিচালক, বেপরোয়া গতির বলে পথচারী মৃত্যু পর্যন্ত ঘটে গেল। সিদ্ধান্ত দাসকে ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে এবং এই ঘটনায় মমতা শঙ্কর তিনি কি বলছেন শোনাবো। আমি শুধু বলবো মানুষ দেখুক যে কি অবস্থায় আমরা কোন জায়গায় যাচ্ছি। যারা করেছে তাদের উপর এতটাই ঘৃণা হচ্ছে যে আমার কিছু বলার নেই। মানে আমার এতটাই বিরক্ত লাগছে, এতটাই ঘৃণা হচ্ছে, এই নিয়ে কথা বলতেও আমার ঘৃণা লাগছে। এত ইরেসপন্সিবল। যদি সে এরকম ড্রিঙ্ক করেছে তাহলে সে যেখানে ছিল সেখানে বসে থাকুক। সে গাড়ি নিয়ে বেরোয় কোন সাহসে? ঠাকুরপুকুরের ঘিঞ্জি বাজার এলাকা, প্রচুর মানুষ সেখানে রয়েছে। সিসি ক্যামেরা ফুটেজ যেটা ধরা পড়েছে সেখানেই একেবারে বেপরোয়া গতিতে গাড়ি চালানো হয়। একদম সেই সিসি ক্যামেরা ফুটেজ আবারও আপনাদের সামনে রেখেছি। দেখতে পাচ্ছেন প্রথমেই একদম যে গাড়ির পাশ কাটিয়ে বেপরোয়া গাড়িটি যাচ্ছে সেখানে প্রথমেই একটি বাইকে ধাক্কা, এবং তারপরেও আটকায়নি গাড়িটি, তারপরে এগোনোর চেষ্টা করে এবং পরপর পথচারীকে ধাক্কা মারা হয়। দেখুন ভালো করে ছবিটা। আর এই গাড়ির ধাক্কায় মৃত্যুর ঘটনা পর্যন্ত ঘটে গেছে। গ্রেপ্তার করা হয়েছে সিরিয়ালের পরিচালক সিদ্ধান্ত দাসকে। ফুর্তি করতে গিয়ে মত্ত অবস্থায় গাড়ি চালিয়ে একজনকে মেরেছেন, এখনো দুজন হাসপাতালে ভর্তি। কোর্টে এভাবেই সওয়াল সরকারি আইনজীবীর। শনিবার রাতে দক্ষিণ চব্বিশ পরগনার বিষ্ণুপুরের বাগান বাড়িতে পার্টি, রাতভর পার্টি করার পরে বাড়ি ফেরার সময় বেপরোয়া গতিতে গাড়ি চালানো ওই পরিচালক। ইতিমধ্যেই সিদ্ধান্ত দাসকে গ্রেপ্তার করা হয়েছে। অনিচ্ছাকৃত খুনের ধারায় মামলাও রুজু করা হয়েছে। জামিনের আবেদন খারিজ হয়ে গিয়েছে। আর এই মত্ত অবস্থায় পরিচালক যে গাড়ি চালিয়েছেন এবং যেভাবে গাড়ি এগিয়ে নিয়ে গেছেন, পথচারীদের ধাক্কা মেরেছেন, এই ঘটনায় সমালোচনা করেছেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। কি বলছেন তিনি রাখবো আপনাদের সামনে। ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভিং করাটা আমার মনে হয় না কখনোই ঠিক। কারণ ড্রিঙ্কিংয়ের সাথে সাথে তো একটা ইনটক্সিকেশন হয় যখন মানুষ মানে বুঝতে পারে না। আর সেটা যদি এমনি কোনো অবস্থায় থাকে সেটা মানে, কিন্তু ড্রাইভিং করার সময় তো অনেক বেশি সচেতনতার অ্যালার্টনেস লাগে। তো সেখানে আই থিঙ্ক ইট ইজ কোয়াইট ডেট্রিমেন্টাল। ঠাকুরপুকুরে ঘিঞ্জি বাজারে বেপরোয়া গতির বলে পথচারী, যেখানে প্রশ্ন উঠছে কিভাবে এই ঘিঞ্জি বাজার যেখানে দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ রয়েছেন সেখানে ঢুকে পড়লো গাড়ি। পুলিশের নজরদারি কোথায়?
বিষয়টা ঘটেছে সেটা খুবই দুঃখজনক একটা বিষয়, কারণ যারা আহত হয়েছেন বা যিনি মারা গেছেন তাদের লসটা কোনোভাবেই ফুলফিল করা যাবে না। আর মানে যারা ওই বাজারে তখন ছিলেন তারা কোনোদিনও দুঃস্বপ্নে ভাবতেও পারেনি যে হয়তো আমি বাজার করতে যাব আর আমার সাথে এরকম একটা ঘটনা ঘটতে পারে। ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভ আমরা যে শুধু আজকে এই ঘটনাটা শুনলাম তা না, মানে উইদিন 3-4 মান্থস আমরা অনেকগুলো ঘটনাই শুনতে পেয়েছি ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভের। মজাটা জানি অন্য কারুর মানে শাস্তি না হয়ে যায়। কলিগসরা অনেকেই সবাই খুব ক্ষিপ্ত। দে শুড হ্যাড হায়ার্ড আ ড্রাইভার। এই যে মদ্যপ করে গাড়িতে ঘুরে বেড়ানোটা বা এই মানে এই জিনিসটা তো একদমই মানে আনএথিক্যাল ব্যাপার, এটা তো আমি একদমই সাপোর্ট করছি না। এমন কোনো কিছু করে ওঠা উচিত নয় যে পরবর্তীকালে পরের দিনকে আমি সেটাকে নিয়ে রিপেন্ট করবো। এতগুলো মানুষের ইনজুরি হয়েছে, এতগুলো, তার মধ্যে একজন মারা গেছেন, এটা খুবই দুঃখজনক।